जय राधे श्री राधे निताय गौर हरि बोल। सदी भक्तबृंदगण, आज हलो गोपाष्टमी तिथि अर्थात कार्तिक मासेर शुक्ल पक्षेर अष्टमी तिथि की गोपाष्टमी तिथि बला हय। आजकेर এই दिवसे भगवान श्रीकृष्णचंद्र सर्वप्रथम गोचारण लीलाয় গিয়েছিলেন। গোচারণ লীলা আরম্ভ করেছিলেন। এখানে পাঠ কীর্তন হচ্ছে রাধাকান্ত গৌরী মঠের রাধাকান্ত জি মন্দির দর্শন করালাম। যেখানে যেখানে পাঠ কীর্তন হয় সেখানে আমরা বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করে দেই এবং আস্তে আস্তে হরিনাম সংকীর্তন করে সেখান থেকে শ্রী বিগ্রহ দর্শন করে পরিক্রমা করে বেরিয়ে পড়ি এবং পুনরায় আবার আমরা উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতে থাকি। কার্তিক মাসের এক মাস ব্যাপী প্রতিদিন আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড আরিটগ্রাম অর্থাৎ রাধাকুণ্ড পরিক্রমা হরিনাম সংকীর্তন যুগে হয়ে থাকে। আজও আমরা হরিনাম সংকীর্তন করিতেছি সমস্ত ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে। আমাদের আশ্রমে যে সমস্ত শিষ্যগণ আছেন, অন্যান্য ভক্তগণ আছেন, সবাইকে নিয়ে আমরা পরিক্রমায় রওনা হই। যাদের যেমন শ্রদ্ধা, যেমন ভক্তি, যেমন প্রেম, সেভাবেই তারা সাধন ভজন করে থাকেন। যার যে শারীরিক মানসিক সুস্থ অসুস্থতার উপরে নির্ভর করে সাধন ভজন নিয়ম সবার নিয়ম যে যতটা পারেন নিয়ম করে যান। আমরাও এইবার ভোর 4টার সময় উঠে মঙ্গল আরতি কীর্তন, 5টার সময় আরতি, 5:30 6টার সময় আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করার জন্য আমরা রওনা হই। হরিনাম সংকীর্তন যুগে তুলসী দেবী বৃন্দা দেবীকে মস্তকে ধারণ করে আমাদের ভক্তগণ রওনা হন এবং অন্যান্যরা বাদ্যযন্ত্র নিয়ে রওনা হয়ে থাকেন। গিরিরাজ পরিক্রমাও আমরা এর আগে করেছি এইভাবে। তাছাড়া রাধাকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গ্রাম প্রতিদিনই আমাদের পরিক্রমা হয়ে থাকে। গৌরাধাম কলোনি হলো আমাদের মূল আশ্রম রাধা গোবিন্দ সেবাকুঞ্জ, সেখান থেকে আমরা পরিক্রমা আরম্ভ করি। এটা হলো আমাদের পরম গুরুদেবের এবং শ্রী গুরুদেবের ভজন আশ্রম, ভজন কুটির, যাকে ব্রজানন্দ ঘেরা বলা হয়ে থাকে। আমরা এখন হরিনাম সংকীর্তন করতে করতে রাধাকুণ্ডের তীরে গোপীনাথ মন্দিরের পাশে অবস্থিত শ্রী ব্রজানন্দ ঘেরাতে উপস্থিত হয়েছি। এটি গুরু মহারাজের সমাধি আর তার পাশেই হলো দাদু মহারাজের সমাধি। গুরু মহারাজের সমাধি, দাদু মহারাজের সমাধিকে প্রতিদিন দণ্ডবত প্রণাম করে এখানে 4 বার পরিক্রমা হয়ে থাকে। গুরু মহারাজ প্রকট লীলায় যাহা যাহা করেছিলেন এই সমস্ত কিছু এখানে ফটো চিত্রপট রূপে অঙ্কন করে তুলে রাখা হয়েছে। কখন গ্রন্থ রচনা করতেন, কখন ভজন করতেন, কখনো গান করতেন, কখন বাকে নার সঙ্গে সাক্ষাৎ করতে আসত ইত্যাদি ভাবে অনেক অনেক ফটোই এখানে তোলা আছে এবং সমাধি আছে। আমরা সেই সমাধি মন্দির দর্শন করতেছি। গুরু মহারাজের প্রসাদী মাল্য এখানে অর্পণ করা হচ্ছে। ভক্তগণ গুরু মহারাজের প্রসাদী মাল্য ব্যবহার করতেছেন, গ্রহণ করতেছেন, একে অন্যকে পড়াচ্ছেন আর মনের আনন্দে পরিক্রমা করে যাচ্ছেন। যেহেতু আজ গোপাষ্টমী তিথি, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 5 বৎসর 2 মাস বয়সে তিনি এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমার 84 কোশ ব্রজমণ্ডলের যত বন ছিল তার মধ্যে সর্বপ্রথম গোচারণ করেছিলেন আজকের এই দিবসে বৎস গ্রামেতে গিয়ে। তাই আজকে
গোমাতার পূজা অনেকেই করে থাকেন। অনেকেই আজ গরুকে নিয়ে গিরিরাজ পরিক্রমা করছেন। আমরা গুরু মহারাজের সমাধি পরিক্রমা করে এখন আমরা মা জাহ্নবা ঘাটের দিকে প্রবেশ করতেছি। গোপীনাথ মন্দিরে প্রবেশ করতেছি। গোপীনাথ মন্দিরে প্রবেশ করে গোপীনাথজিকে দণ্ডবত প্রণাম করে আমাদের পরিক্রমা সামনে অগ্রসর হচ্ছে। এবার আমরা ধীরে ধীরে রাধা কুণ্ডের তীরে উপস্থিত হলাম। এটি হলো সেই রাধা কুণ্ডের তীরে মা জাহ্নবা ঘাট। নিত্যানন্দ প্রভুর শক্তি হলেন মা জাহ্নবা ঠাকুরানী। তিনি সপরিকরে 84 ব্রজমণ্ডলে 2 বার এসেছিলেন বঙ্গ হইতে এবং 2 বারই তিনি পরিক্রমা করেছেন 84 ব্রজমণ্ডল। এই রাধা কুণ্ডের তীরে মা জাহ্নবা যেখানে স্নান করেছিলেন সেই স্থানটি মা জাহ্নবা ঘাট নামে পরিচিত। আমাদের পরিক্রমার ভক্তগণ সবাই এখন মা জাহ্নবা ঘাটকে 4 বার পরিক্রমা করতেছেন। আর চতুর্দিকে ঘিরে দেখবেন অনেক ভক্তিমতী মায়েরা বাবারা বসে কেউ মন্ত্র স্মরণ করতেছেন, কেউ লীলা স্মরণ করতেছেন, কেউ গীতা পাঠ করতেছেন, কেউ ভাগবত পাঠ করতেছেন, কেউ বা রাধা কৃপা কটাক্ষ পাঠ করতেছেন, কেউ বা দামোদর অষ্টক পাঠ করতেছেন, কেউ বা গোপাল সহস্র নাম পাঠ করতেছেন, কেউ বা গজেন্দ্র মুখ্য লীলা পাঠ করতেছেন। এই নিয়ম সেবা কার্তিক মাস দামোদর ব্রতের যাহা নিয়ম যে যেটা পালন করছেন সেইভাবে তারা নিষ্ঠার সহিত, শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত পালন করে যাচ্ছেন। আপন আপন সাধন, আপন আপন ভজন করে যাচ্ছেন। যদিও বলছেন আপন ভজন কথা না কহিবে যথাতথা, আপনি আপন হইবে সাবধান। তথাপিও আমরা নিয়ম সেবার ভক্তদেরকে উৎসাহ করার জন্য আমরা বলতেছি যে কোনো একটা নিয়ম বিশেষভাবে আপনারা পালন করিবেন। এই মনে করেন রাধাকুণ্ড পরিক্রমা বা গিরিরাজ পরিক্রমা বা প্রতিদিন রাধাকুণ্ডে স্নান করা বা প্রতিদিন সপ্তদেবালয় দর্শন করা অথবা প্রতিদিন মঙ্গল আরতি দর্শন করা অথবা প্রতিদিন লক্ষ হরিনাম জপ করা অথবা 51 ভোজন প্রতিদিন একবার এক ভক্ত ভোজন করা বা ভূমিতে শয়ন করা, এইভাবে 42টি নিয়মের কথা আমরা আগেও আলোচনা করে গিয়েছিলাম। চাতুর্মাস্য ব্রত 42টি নিয়ম আছে। 42টি নিয়মের মধ্যে বেশি না পারলে অন্ততপক্ষে যে কোনো একটা নিয়ম পালন করা কর্তব্য। এই দেখেন সবাই রাধাকুণ্ডে প্রণাম করে আচমন করে রাধাকুণ্ডের জল মাথার মধ্যে ছিটা দিচ্ছেন, কেউ বা রাধাকুণ্ডে স্নান করতেছেন, যে যেমন নিয়ম সেইভাবে করে যাচ্ছেন। রাধাকুণ্ড রূপে রাধারানী বিরাজমান আছেন। রাধাকুণ্ডকে ফুল দিলে, তুলসী দিলে, পূজা করলে, আরতি করলে সাক্ষাৎ রাজা রানীরই পূজা হয়ে থাকে। আমাদের মায়েরা সবাই দেখেন বৃন্দা দেবীকে, এই তুলসী দেবীকে রাধাকুণ্ডের তীরে রেখে তারা এখন আরতি করতেছেন। এদিকে রঘুনাথ দাস গোস্বামী পাদের আরতিও হচ্ছে সকালবেলার। এটা হলো সিঙ্গার আরতি। সকালবেলা সিঙ্গার আরতি হচ্ছেন আমাদের গুরু ভাই সুবল দাস বাবাজি মহারাজ এই মন্দিরের সেবায়িত বা পূজায়ী রূপে তিনি অবস্থান করতেছেন এবং তিনি সর্দার রূপেও আছেন, অবস্থান করতেছেন। তিনি স্বয়ং আরতি করতেছেন। ভক্তগণ সবাই দাঁড়িয়ে সেই আরতি দর্শন করতেছেন। আরতির গান কীর্তন করতেছেন, হরিনাম সংকীর্তন আরতির সুরে গান করা হচ্ছে। কেউ বা পরিক্রমা করতেছেন রঘুনাথ দাস গোস্বামী পাদের দিকে। এই রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধি 550 বৎসর ধরে এখানে প্রায় বিদ্যমান আছেন। 550 বৎসর ধরেই অখণ্ড হরিনাম সংকীর্তন দিন রাত 24 ঘন্টা চলতেছে। এই স্থানে বসে রঘুনাথ দাস গোস্বামী পাদ ভজন করেছিলেন এবং তিনি এখানেই নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। তাই তিনি
রঘুনাথ দাস গোস্বামী পাদের গদ্দি নামে পরিচিত। এই দেখেন রঘুনাথ দাস গোস্বামী পাদের মূল সমাধি, মেন সমাধি দেখতে পাচ্ছেন। আমরা এখানে শোভা পূজা করা হয় এবং আরতি করা হয়ে থাকে। রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধি নামে পরিচিত, গদ্দি নামে পরিচিত। অখণ্ড হরিনাম দিন রাত 24 ঘন্টা ধরে প্রায় 500 বৎসরের উপর হয়ে গেছে, এখনো চলে আসতেছে এই হরিনাম সংকীর্তন। এটি মহন্ত পরম্পরা অনুসারে চলে আসছে এবং চলবে। ভক্তগণ এখানে পরিক্রমা করতেছেন রঘুনাথ দাস গোস্বামী পাদের কৃপা লাভ করার জন্য। স্বরগোস্বামীর মধ্যে তিনি হলেন একজন অন্যতম গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী পাদ যখন এই স্থানে বসে ভজন করতেন, তখন 2টা বাঘ এসেছিল, এসে এখানে জলপান করছিল। উপরের চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী পাদ ভজনে এত উন্মুক্ত ছিলেন, তিনি বাঘটিকেও দেখতে পেলেন না, আর বাঘ তিনাকে দেখেও কোনো হিংসা করল না। যে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী এই চিহ্ন দর্শন করে তখন বললেন যে তুমি কুটিয়া বানাও, কুটিয়া বানিয়ে এখানে বাস করো। অতঃপর তিনি কুটিয়া বানিয়ে এখানে বাস করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ যখন ভজন করিতেন, তখন রাধারানী স্বয়ং আকাশ মার্গে অবস্থান করে সূর্যের কিরণ থেকে রক্ষা করার জন্য নিজের শাড়ির আঁচল দিয়ে ছায়া দিতেন রঘুনাথ দাস গোস্বামী পাদকে। এই সেই রঘুনাথ দাস গোস্বামী পাদ সাধনে সিদ্ধ, ভজনে সিদ্ধ। তাই আমরা সেই স্থান দর্শন করার পরে আমরা আসলাম গোবিন্দ মন্দির দর্শন করার জন্য। গোবিন্দ মন্দিরের চৌতারা পরিক্রমা করে, গোবিন্দ মন্দিরের ভিতর দর্শন করে তারপরে আমরা এখন জিহ্বা মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এই স্থানে শ্রী গিরিরাজের জিহ্বা আছে, তাই এটাকে জিহ্বা মন্দির নামে পরিচিত। এই যে দেখতে পাচ্ছেন শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই কুটিয়ার মধ্যে বসে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছিলেন। তাই এই স্থানকে দণ্ডবত প্রণাম করে আমরা জিহ্বা মন্দিরকে 7 বার পরিক্রমা করিতেছি। নিয়ম আছে, যারা 7 কোষ গিরিরাজ পরিক্রমা করতে পারবেন না, অসমর্থ, তারা যদি এই জিহ্বা মন্দিরকে 7 বার পরিক্রমা করেন, তাহলে 7 কোষ গিরিরাজ পরিক্রমা করার যেই ফল, সেই ফল তিনি লাভ করিতে পারিবেন। এই জন্য ভক্তগণ দেখেন, এই 7 কোষ গিরিরাজ পরিক্রমা যারা করতে অসমর্থ, তারা সবাই এই জিহ্বা মন্দিরকে 7 বার পরিক্রমা করিতেছেন। আমরাও হরিনাম সংকীর্তন যুগে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করতেছি, তাই জিহ্বা মন্দিরকেও আমরা 7 বার পরিক্রমা করিতেছি। এই জিহ্বা মন্দিরের পিছনে আছে পঞ্চপাণ্ডব ঘেরা গদাধর চৈতন্য মন্দির, যেখানে পঞ্চপাণ্ডবগণ বৃক্ষরূপে অবস্থান করেছিলেন। আর এখনো একজন যুধিষ্ঠির মহারাজ আছেন, যিনাকে এখনো একটা টিন দিয়ে সুন্দর করে বাঁধিয়ে রাখা আছে স্মৃতিস্বরূপ। আমরা সেই স্থানে গিয়েছি, দিব্য স্থান শ্রীধাম বৃন্দাবনে। কত কত মুনি ঋষিগণ দেখেন বৃক্ষরূপে বসে ভজন করতেছেন। এখানে গিরিরাজ গোবর্ধনের পাথর রাখা আছে, তাই এখানে সবাই দুধ, ফুল, তুলসী, জল দিয়ে সব পুজো করে যাচ্ছেন। আমরা সেই 7 কোষ গিরিরাজের পরিক্রমার মহিমার এই জিহ্বা মন্দিরকে পরিক্রমা করতেছি। জিহ্বা মন্দির পরিক্রমা করে আমরা এখন ধীরে ধীরে আরও সামনের দিকে অগ্রসর হব। আজ গোপাষ্টমী তিথি উপলক্ষে সবাই মনের আনন্দে পরিক্রমা করতেছেন, সব মন্দিরে যাচ্ছেন। আজকের এই দিবসে শ্রীমতী রাধারানীর চরণ দর্শন করা হয়ে থাকে। আজকের এই দিবসে সুবল মিলন হয়েছিল, তাই রাধারানীকে সুবল বিশেষ সাজানো হয়, যার কারণে রাধারানীর চরণ দর্শন করা যায়। আমাদের পরিক্রমা এখন ধীরে ধীরে অগ্রসর হচ্ছে জগন্নাথ মন্দিরের দিকে। আমরা এখন জগন্নাথ মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই জগন্নাথ মন্দিরে গিয়ে আমরা প্রবেশ হব, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা
বিরাজ করতেছেন। স্বরূপ দাস বাবাজি মহারাজ সেখানে স্বাভাবিক রূপে পূজারী রূপে অবস্থান করতেছেন। দেখো গোপাষ্টমী উপলক্ষে গোমাতা মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছেন। সবাই গোমাতাকে দণ্ডবত প্রণাম করতেছেন, পরিক্রমা করতেছেন। জগন্নাথ মন্দিরের সামনে দেখেন সকলে মিলে গোমাতাকে পূজা করছেন। যেহেতু আজকে গোপাষ্টমী তিথি, তাই এই তিথিটি বিশেষ স্মরণীয়। আমাদের গুরু ভাই রাধাচরণ দাস বাবাজি মহারাজ দেখেন এই তিনিও রাধামোহন দাস বাবাজি মহারাজ তিনি গোপাষ্টমী উপলক্ষে সবাইকে লাড্ডু বিতরণ করতেছেন। যতজন সকালবেলা পরিক্রমা করতেছেন প্রত্যেককে একটা করে লাড্ডু দান করে যাচ্ছেন। গোপাষ্টমী ব্রত উপলক্ষে দানেন ন ক্ষয়ম, দান করলে কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। যতই করিবে দান ততই যাবে বেড়ে। তাই গোপাষ্টমী একটা বিশেষ তিথি। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই তিথিতে সর্বপ্রথম গোচারণে বের হয়েছিলেন। তাই এখানে গুরু মহারাজের ফটো বসানো আছে। তিনি প্রতিদিনই এখানে গুরু মহারাজের ফটো বসিয়ে আর এদিকে শ্রী ভাগবত মহাপুরাণ পাঠ করেন। আজকেও তিনি গোপাষ্টমী তিথি উপলক্ষে সবাইকে লাড্ডু বিতরণ করে দিচ্ছেন। লাড্ডু সেবা গ্রহণ করা হচ্ছে, ফাঁকা করে লাড্ডু দান করে যাচ্ছেন। সেখান থেকে আমরা লাড্ডু প্রসাদ গ্রহণ করে ধীরে ধীরে অগ্রসর হলাম। এটি হলো আমাদের ললিতা কুণ্ড, রাধা কুণ্ড, শ্যামকুণ্ড, তারপরে হলো ললিতা কুণ্ড। যদিও আমাদের এই রাধা কুণ্ড শ্যামকুণ্ডের 8টি অষ্টদিকে অষ্টকুণ্ড আছে, অষ্টকুঞ্জ আছে। তার মধ্যে ললিতা কুণ্ড হলো প্রসিদ্ধ। এই ললিতা কুণ্ডের তীরেই অবস্থিত হলো রাধা দামোদর মন্দির। শ্রীরূপেণ প্রতিষ্ঠিতম রাধা দামোদরম দেবম। জীব গোস্বামী পাদকে এই সেবার ভার দিয়েছিলেন রাধা দামোদরের। এই রাধা দামোদর মন্দির 4 বার পরিক্রমা করা হচ্ছে। যেহেতু এটা দামোদর মাস, কার্তিক মাস, নিয়ম সেবা, তাই দামোদর মন্দির আমরা পরিক্রমা করতেছি। রাধা দামোদর মন্দিরে জীব গোস্বামী পাদেরও ভজন কুটির, জীব গোস্বামী পাদেরও সমাধি আছে এবং রাধা দামোদর দেব সাক্ষাৎ বিরাজ করতেছেন। একটু পরেই এখানে পাঠ কীর্তন হইবে, তাই পাঠের জন্য আসন দেওয়া হচ্ছে, আসন বিছানো হচ্ছে। ভক্তগণ সেখানে পরিক্রমা করে যাচ্ছেন রাধা দামোদর দেবকে 4 বার এবং জীব গোস্বামী সমাধি, জীব গোস্বামী ভজন কুটির একসঙ্গে পরিক্রমা করা হচ্ছে। কার্তিকের অদৃশ্যের রাধা দামোদর আমায় দয়া করো হে। কার্তিকের অদৃশ্যর রাধা দামোদর আমায় দয়া করো হে, দয়া করো হে, আমায় দয়া করো হে। এই তো সেই রাধা কার্তিকের অদৃশ্বর রাধা দামোদর মন্দিরকে আমরা 4 বার পরিক্রমা করতেছি। এই 4 বার পরিক্রমা করার পরে আমরা ধীরে ধীরে অগ্রসর হব ললিত বিহারী মন্দিরের দিকে, যেখানে শ্রীনিবাস আচার্য প্রভুর বৈঠক আছে। শ্রীনিবাস আচার্য প্রভু যে স্থানে বসেছিলেন, ভজন করেছিলেন, সেই শ্রীনিবাস আচার্য প্রভুর বৈঠক আমরা দর্শন করব। ললিত বিহারী ভগবানকে দর্শন করব। আর তারপর আমরা ধীরে ধীরে অগ্রসর হব গৌরাঙ্গ সংস্কৃতি বিদ্যালয়, বরাকুলহ। তারপরে আরেকটু সামনে অগ্রসর হলেই আমাদের হলো গয়াঘাট। আর গয়াঘাটের পাশেই আছে গোপীকুয়া বা গোপকুয়া বলা হয়। গোপীগণ যেখানে জলপান করেছিলেন সেই গোপীকুয়া আমরা দর্শন করব এবং গোপীকুয়া পরিক্রমা করব। গোপীকুয়ার পাশেই আমাদের বাবা, ছোট ভাই, দাদু, দিদিমা, ঠাকুরদা সবার সমাধি দেওয়া আছে। ছোট ছোট আকারে সমাধি করা আছে। সেখানে তারা ব্রজরজ প্রাপ্তি হয়ে অবস্থান করতেছেন, বিরাজ করতেছেন। আমরা রাকুণ্ড শ্যামকুণ্ডে হরিনাম সংকীর্তন যুগে পরিক্রমা
এবং বৃন্দাদেবী মস্তকে নিয়ে পরিক্রমা করা হচ্ছে। যেহেতু আজ গোপাষ্টমী দিন, তাই এই পরিক্রমাতে বহু লোক অংশগ্রহণ করেছেন, বহু লোক পরিক্রমা করে যাচ্ছেন। আজকে যেমন একটা বিশেষ তিথি, ঠিক তেমনিভাবে আগামীকাল একটা বিশেষ তিথি। আগামীকাল হলো অক্ষয় নবমী বা আমলা নবমী বা আমলকি নবমী। এই আগামীকাল মথুরা বৃন্দাবন যুগল পরিক্রমা হবে। এখানেও দেখো গোমাতাকে সেবা দেওয়া হচ্ছে, গোমাতাকে প্রণাম করা হচ্ছে, গোমাতার পূজা করা হচ্ছে। গোমাতা মনের আনন্দে সেবা গ্রহণ করতেছেন, গোমাতাকে সবাই আদর করতেছে, আপ্যায়ন করে দিয়াছে। এইভাবে গোপীকুয়া আমাদের পরিক্রমা করা হয়ে গেল। গোমাতা গোপীকুয়ার উপর পাশে দাঁড়িয়ে সেখানে সেবা গ্রহণ করতেছেন। সামনেই সাক্ষী গোপাল মন্দির আছে, তুলসী দেবী অবস্থান করতেছেন। এই বৃন্দা দেবী সহ গোপাল পরিক্রমা করে আমরা সামনে অগ্রসর হচ্ছি। হাতের ডাইন দিকে আমাদের অষ্টসখীর মন্দির, আমাদের বাম দিকে মণিপুরী মন্দির আছে। হাতের ডাইন দিকে রাধা ব্রজমোহন অবস্থান করতেছেন, আর হাতের বাম দিকে রাধা মাধব বিগ্রহ অবস্থান করতেছেন। এইভাবে পরিক্রমায় আমাদের অগ্রসর হয়ে বনকণ্ডী মহাদেবী এসে উপস্থিত হয়ে গেল। বনকণ্ডী মহাদেবকে পরিক্রমা করার সময় আমাদের পিসিমার সঙ্গে দেখা হয়ে গেল। তিনি অনেক প্রাচীন, বহুদিন যাবৎ রাধাকুণ্ডে বাস করতেছেন। আমাদের পিসিমার সঙ্গে দেখা হলো। এবার আমরা একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি। তমালতলা মহাপ্রভু বৈঠক, তমালতলা মহাপ্রভুকে আমরা অতিক্রম করে আমাদের পরিক্রমা এবার গিয়ে উপস্থিত হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের মহাপ্রভুর বৈঠক, দুটা খেজুর গাছ আছে, যেখানে মহাপ্রভু স্বয়ং বসে রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে প্রকট করেছিলেন। রূপসনাতাদি গোস্বামীগণকে মহাপ্রভু নিজে শক্তি সঞ্চারণ করে পাঠিয়ে দিয়েছিলেন যে যাও তোমরা ব্রজে যাহা লুপ্ত তীর্থ হয়ে গেছে সেই লুপ্ত তীর্থ উদ্ধার করো। কিন্তু রূপ সনাতন গোস্বামীও রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে প্রকট করতে সমর্থ হলেন না। পরবর্তী সময়ে 922 বঙ্গাব্দের কার্তিক পূর্ণিমা তিথি মহাপ্রভু বৃন্দাবনে আগমন করেছিলেন এবং তিনি এই স্থানে বসে তিনি রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে প্রকট করেছিলেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ড ধান্য ক্ষেত্রে রূপে তখন অবস্থান করছিল, বিরাজ করছিল। সেই ধান্য ক্ষেত্রে অল্প জল নিয়ে তিনি স্নান করেছিলেন। তাই দেখেন এখানে মহাপ্রভুর শ্রী বিগ্রহ দেওয়া আছে, মহাপ্রভু বৈঠক নামে পরিচিত। এখানে একটি বিশাল তমাল বৃক্ষ ছিল, তাই তমালতলা মহাপ্রভু বলা হয়। যাই হোক, মহাপ্রভু এইখানে বসে তিনি সেই ধান্যক্ষেত হইতে অল্প জল নিয়ে স্নান করেছিলেন এবং সেই ধান্যক্ষেতের কাদা নিয়ে রজ নিয়ে তিনি তিলক করেছিলেন। মহাজনগণ বলছেন, নাম জানি না আইল এক নবীন সন্ন্যাসী, সে যে মুখে বলে রাধা রাধা, রাধা কুণ্ডের মাখে কাদা। এইভাবে তিনি এখানে বসে রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে প্রকট করেছিলেন। পরবর্তী সময়ে রঘুনাথ দাস গোস্বামীপাদকে পাঠিয়েছিলেন এবং রঘুনাথ দাস গোস্বামীপাদ এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে খনন করেছিলেন। বড় বড় লাল পাথর দিয়ে সিঁড়ি বাঁধিয়েছিলেন। আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে বর্তমানে 35-40 ফুট জল আছে। ইতিমধ্যেই জল খুব বেড়ে গিয়েছিল, বৃষ্টি হয়েছিল, তাই দমকল লাগিয়ে 15 দিন যাবৎ দুটা দমকল দিন রাত 24 ঘন্টা জল সেচে ফেলে 4টা সিঁড়িকে ভাসিয়েছিলেন, যাতে লোক স্নান করার জন্য সুবিধা হয়। কারণ বহুলাষ্টমী, রাধাকুণ্ডাষ্টমীতে হাজার হাজার লক্ষ লক্ষ লোকেরা এখানে স্নান করে থাকেন, এই জন্য সেই ব্যবস্থা করা হয়েছিল। 15 দিন আগের ঘটনাই আমরা বলতেছি। আর আজ হলো গোপাষ্টমী, ওটা হচ্ছিল কুণ্ডাষ্টমী, বহুলা অষ্টমী বা কুণ্ডাষ্টমী, আর আজ হলো গোপাষ্টমী। তাই প্রতিটা তিথিরই এক একটি অধিষ্ঠাত্রী দেবতা আছেন, প্রতিটা তিথিতে এক একটা বিশেষ লীলা হয়ে থাকে।
আমরা এখন রাধা মদন মোহন মন্দিরে প্রবেশ করলাম। এখানে সনাতন গোস্বামীপাদের ভজন কুটির আছে। সনাতন গোস্বামীপাদের ভজন কুটির দণ্ডবত প্রণাম করে আমরা সেখানে রাধা মদন মোহন মন্দিরকে দণ্ডবত প্রণাম করে এবার আমরা রওনা হচ্ছি বড় মহাপ্রভু মন্দিরে। এটি হলো সঙ্গম স্থান। সামনে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের একটি সঙ্গম স্থান আছে, আর সঙ্গম স্থানের পাশে বাম দিকে সঙ্গম স্থানে প্রবেশ করতে গেলে বাম দিকে এবং সঙ্গম স্থান থেকে বেরিয়ে আসতে গেলে ডাইন দিকে পড়বে আমাদের এই রাধা কুণ্ডের তীরে অবস্থিত মহাপ্রভু বড় মহাপ্রভু মন্দির। এই দেখেন আমাদের ভক্তগণ সবাই বড় মহাপ্রভু মন্দিরে প্রবেশ করতেছেন। এই মন্দিরের বিগ্রহের উচ্চতা প্রায় 5 থেকে 6 ফুট। বড় বড় মহানিতাই গৌরীর শ্রী বিগ্রহ আছে, সেটা দর্শন করে সেখানে প্রণাম করে এখন আমাদের ভক্তগণ বেরিয়েছেন, কারণ ওখানেও পাঠ হচ্ছে। যেখানে পাঠ হয় কীর্তন হয় সেখানে আমরা আমাদের সংকীর্তন বা বাদ্যযন্ত্র আমরা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে আমরা কীর্তন করি, যাতে পাঠের শ্রোতাগণ বা পাঠকের কোনো রকমের অসুবিধা না হয়। সেই দিকে লক্ষ্য রেখে ভজন করতে হবে। বলছেন সাধন ভজন করতে গিয়ে কায়ে মনোবাক্যে কখনো কাউকে দুঃখ দিবেন না, দুঃখ দিতে নাই, এটাই হলো নিয়ম। আমরা এখন প্রবেশ করেছি একটি পুরাতন গোপীনাথ মন্দির, যেখানে নিত্যানন্দ প্রভুর বৈঠক। দেখেন এখানেও পাঠক মশাই বসে পাঠ করতেছেন, গোপাষ্টমী তিথির মাহাত্ম্য কথা বর্ণন করতেছেন, সবাইকে বুঝাচ্ছেন আগামীতে যে একাদশী আসতেছে, প্রভুদিনী একাদশী বা উত্তান একাদশী, সেই উত্তান একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, পালন করা যে কর্তব্য, সেই বিষয়ে উপদেশ দিচ্ছেন। এদিকে নিত্যানন্দ প্রভুর বৈঠক পরিক্রমা করা হচ্ছে 4 বার। এখানে নিত্যানন্দ প্রভুর চরণ চিহ্ন আছে। নিত্যানন্দ প্রভু এই স্থানে এসে বসেছিলেন, বিশ্রাম করেছিলেন, তাই এটা নিত্যানন্দ প্রভুর বৈঠক নামে পরিচিত। আজ হইতে 550 বৎসর পূর্বে নিত্যানন্দ প্রভু তীর্থ ভ্রমণ করতে করতে শ্রীধাম ব্রজমণ্ডলে এসেছিলেন। 84 ব্রজমণ্ডল পরিক্রমা করে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করতে এসেছিলেন এবং এই স্থানে তিনি অবস্থান করেছিলেন। আমরা সেই স্থানকে পরিক্রমা করে এবার আমরা এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে পড়ব। আবার পুনরায় উচ্চস্বরে হরিনাম সংকীর্তন আরম্ভ করব। যেহেতু এই স্থানে পাঠ কীর্তন হচ্ছে, তাই আমরা ধীরে ধীরে এই স্থানে হরিনাম সংকীর্তন করতেছি, যাতে পাঠকের এবং শ্রোতাগণের কোনো রকমের অসুবিধা হয় না। প্রত্যেকের নিয়ম প্রত্যেকেই পালন করতে হবে, এই রকম ভজন করতে হবে যাতে অন্যের ভজনে কোনো অসুবিধা না হয়। তাই বলছেন সাধুর হৃদয় হবে নবনীত সমানা, দয়া বিনা সন্ত হবে কষাই। তাই বলছেন দয়া বিনা সন্ত কষাই। যে সাধুর হৃদয়ে দয়া নেই, মায়া নেই, প্রেম নেই, প্রীতি নেই, ভালোবাসা নেই, তাকে মহাজনগণ কষের সঙ্গে তুলনা করে দিয়েছেন। তাই সর্বজীবে সমান দয়া, সর্বজীবে সমান সম্মান প্রদর্শন করে চলতে হবে। দেখেন অনেক পদযাত্রীগণ, অনেক ব্রজগোপীগণ, অনেক ব্রজবাসীগণ, অনেক তীর্থযাত্রীগণ এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করে যাচ্ছেন। লোকের প্রচণ্ড ভিড় রাধাকুণ্ড শ্যামকুণ্ডে। এই গোপাষ্টমী তিথি উপলক্ষে আমরা গোপাষ্টমী তিথি উপলক্ষে রাধাকুণ্ড শ্যামকুণ্ড সম্পূর্ণ পরিক্রমা করে রাধাকুণ্ডের বাজারের ভিতরে দিয়ে আমরা ক্রমে ক্রমে আসতেছি। এখনও সব দোকানপাট খুলে নাই, কারণ এখন সকাল মাত্র 7টা বাজেছে। সকাল 6:30 থেকে 7টা হবে অনুমান। আর সেই সময়ে আমরা আমাদের পরিক্রমা আমরা পূর্ণ করে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। এবার আমাদের গৌরাধাম কলোনি রাধা গোবিন্দ সেবা কুঞ্জের দিকে প্রবেশ হব আমরা। এই জন্য আমরা কীর্তন যুগে আসতেছি।
কীর্তন আমাদের বন্ধ নয়। যেখান থেকে কীর্তন আরম্ভ করা হবে সেখানে এসে পুনরায় কীর্তনকে বিশ্রাম দেওয়া হয়ে থাকে। এটাই হলো পরিক্রমার নিয়ম। ভক্তগণ শ্রদ্ধার সহিত এই পরিক্রমা করে যাচ্ছেন। এই যে পরিক্রমা, এই পরিক্রমার মাধ্যমেই অনেকে সিদ্ধি লাভ করে থাকেন। অনেকে গিরিরাজ পরিক্রমায় সিদ্ধি লাভ করে থাকেন। কেউ রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা এবং স্নানের দ্বারাও সিদ্ধি লাভ করে থাকেন। কেউ হরিনাম সংকীর্তনের দ্বারাও সিদ্ধি লাভ করে থাকেন। কেউ বা সাধুগুরু বৈষ্ণব সেবার দ্বারাও সিদ্ধি লাভ করিয়া থাকেন। আমরা হরিনাম সংকীর্তন যুগে আমরা চলে আসতেছি, ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। নাম সংকীর্তন যুগে বহু ভক্তগণ তারাও আমাদের সঙ্গে কীর্তনে যোগদান দিয়েছেন। কীর্তন শ্রবণ করে তারাও আসতেছেন, আমাদের সঙ্গে কীর্তন করতেছেন। মধ্যে মধ্যে একটা দুটা ছোটো ছোটো গাড়িও রাস্তার দিকে চলাচল হচ্ছে। আমরাও ধীরে ধীরে আমাদের রাস্তার বাম পাশ ধরে আমরা কীর্তন করে পরিক্রমা করে যাচ্ছি। হরিনাম সংকীর্তন সহযোগে বৃন্দা দেবী মস্তকে নিয়ে পরিক্রমা হচ্ছি। যেহেতু আজ গোপাষ্টমী তিথি, এই গোপাষ্টমী তিথি একটি মাহাত্ম্যপূর্ণ তিথি, যেই তিথিতে রাধারানী সুবল বেশ ধারণ করেছিলেন। আপনারা অনেকেই পালা কীর্তন শ্রবণ করেছেন, পদাবলী কীর্তন শ্রবণ করেছেন। গোপাষ্টমী তিথির মহিমার কথা। মা যশোদা গোপালকে আজকে সুন্দর করে বাঁশি বেত্র সিংহা দিয়ে সাজিয়ে দিয়ে এটি ছোট ছোট গাভীর বাছুরদেরকে দিয়ে গোচারণ করতে পাঠিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ আর সর্বপ্রথম গোচারণ লীলায় গিয়েছিলেন। কংস এই কথা জানতে পেরে ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য, বধ করার জন্য একটি বৎসাসুর নামক অসুরকে পাঠিয়েছিলেন। সেই বৎসাসুর বৎসের বেশ ধারণ করে অর্থাৎ গাভীর বাছুরের বেশ ধারণ করে এসেছিল, কিন্তু শ্রী গোবিন্দ তাকে বধ করেছিলেন। পরে এই অসুরটিকে উদ্ধার করে দিয়েছিলেন। কংস আরও বেশি ভীত হয়ে গেছিল। তাই দেখেন এই ভক্তগণ আজ ভগবান শ্রীকৃষ্ণের জয়গান কীর্তন করে করে তারা যাচ্ছেন পরিক্রমা করে। যেহেতু আজকের এই তিথিটি বিশেষ গুরুত্বপূর্ণ তিথি, আমরা এখন রাধাকুণ্ডের স্টেট ব্যাংকের পাশে এসে উপস্থিত হয়েছি, বা রাধাকুণ্ডের এটিএম যেখানে আছে, যেখানে পুলিশ চৌকি আছে, সেখানে উপস্থিত হয়েছি। এবার আমরা এই রাস্তার ডাইন দিক ধরে আমরা আমাদের গৌরাধাম কলোনিতে আমরা প্রবেশ করতেছি। এটি হলো গৌরাধাম কলোনিতে প্রবেশ করার 1 নং গেট। এদিকে 4টি গেট আছে, 4 দিকে প্রবেশ করা যায়। তার মধ্যে 1 নম্বর গেট আমরা প্রবেশ করতেছি। 2টি ট্রান্সফরমারের মধ্যে দিয়ে আমাদের রাস্তা, তাই আমরা এই গৌরাধাম কলোনিতে প্রবেশ করতেছি। আমরা কিছু দূর অগ্রসর হওয়ার পরে এখন হরিনাম সংকীর্তন এখানে একটু বিরাম দিয়ে রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে এই পদ কীর্তন করতে করতে আমরা আমাদের সেবিত বিগ্রহ রাধা গোবিন্দের মন্দিরে আমরা প্রবেশ করব। আমাদের রাধা সেবিত বিগ্রহের নাম হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ দেবজি। তাই এই স্থানে সবাই একত্রিত সমাবেত হলাম, হয়ে রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে এই পদকীর্তন করতে করতে আমরা ধীরে ধীরে আমরা আমাদের আশ্রমের দিকে রওনা হচ্ছি। আমাদের আশ্রমের নাম হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা কুঞ্জ। তাই সেই রাধা গোবিন্দের জয়গান কীর্তন করে করে আমরা ধীরে ধীরে রওনা হয়েছি। আমাদের মন্দিরের ভিতরে প্রবেশ করব। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা প্রায় এসে পৌঁছে গেছি, আর অল্প একটু বাকি আছে আমাদের মন্দিরে প্রবেশ করার। এই হরিনাম সংকীর্তন যুগে এতক্ষণ কীর্তন করে এখন রাধা গোবিন্দের মহিমা কীর্তন করে করে আমরা আমাদের মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার জন্য এসে উপস্থিত হয়ে গেছি। দেখবেন এখন আমরা এই রাস্তা থেকে ডান দিকে ঘুরলে পরেই আমাদের মন্দিরে আমরা প্রবেশ করে যাব।
এখানে যতগুলি বাড়ি আছে প্রত্যেক বাড়িতেই মন্দির আছে। প্রত্যেক বাড়ির সামনেই তাদের নিজ নিজ সেবিত বিগ্রহের নাম দেওয়া আছে। যে যে বিগ্রহ সেবা করেন, পূজা করে থাকেন, এখানে সবাই ভজনশীল মহাত্মা সবাই বস করেন এবং সবাই নিষ্ঠার সহিত সাধন ভজন করে যান। বিশেষ মহিমা আমাদের গৌরধাম কলোনিতে। এরকম কলোনি রাধাকুণ্ডের মধ্যে আর দ্বিতীয় পাওয়া যায় না, এক কথায় অদ্বিতীয় বলা যায়। এই হলো আমাদের মন্দির। দুই দিকে 200টি, উপরে হাতির সুর দিয়ে গঙ্গা জল ভরতেছে। এইভাবে আমাদের মন্দিরের গেট। আমরা মন্দিরে উপস্থিত হয়েছি। মন্দিরের ভিতরে প্রবেশ করার আগেই আমাদের এখানে জলের টুটি রাখা আছে। যে কোনো লোক আসলে পরে এখানে হাত পা ধুয়ে যদি মন্দিরের ভিতরে প্রবেশ করবেন সেই রকম ব্যবস্থা আছে। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করার পরে মন্দিরকে 4 বার আমাদের পরিক্রমা করা হচ্ছে। আমাদের ভক্তগণ মন্দির পরিক্রমা করতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো আমাদের সেবিত বিগ্রহ রাধা গোবিন্দ দেব। পাশেই শ্রীনিতাই গৌর আছেন, শালগ্রাম শিলা আছেন, আর বহু পরিমাণে গিরিরাজ গোবর্ধন পর্বতের শিলা আছে। গিরিধারী বিরাজ করিতেছেন। আমাদের ভক্তগণ সবাই হাত পা ধুয়ে মন্দিরের ভিতরে প্রবেশ হয়ে গেছেন এবং আমাদের 4 বার এই পরিক্রমা হইবে। পরিক্রমা অন্তে সবার প্রসাদের ব্যবস্থা আছে। যারা যারা পরিক্রমায় যোগদান দিয়েছেন, যারা যারা পরিক্রমায় অংশগ্রহণ করেছেন, যারা যারা আমাদের সঙ্গে হরিনাম সংকীর্তন করে নগর সংকীর্তন পরিক্রমা করতে গিয়েছেন, সবার জন্যই সকালে প্রসাদের ব্যবস্থা থাকে। এভাবে 1 মাস ব্যাপী আমরা আমাদের নিয়ম সহিত নিয়ম সেবা পালন করে যাচ্ছি। আমরা মন্দিরে এসে প্রবেশ করেছি। আজ আবার দীক্ষা অনুষ্ঠান আছে, 4 জন দীক্ষা গ্রহণ করবেন, তাই তারাও এসে উপস্থিত হয়েছেন। তাই এখানে আমরা হরিনাম সংকীর্তনের পরিক্রমা নিয়ম সেবার নিয়মের পরিক্রমা বিশ্রাম দিয়ে আমরা এখন দীক্ষা অনুষ্ঠান কার্যে বসে যাব। দীক্ষা অনুষ্ঠান অন্তে তাদের বাল্যভোগের ব্যবস্থা করা হবে এবং তাদেরকে বাল্যভোগ আদি দেওয়া হবে। এত ভিন্ন আজকে মধ্যাহ্নকালে আবার আমাদের বৈষ্ণব সেবা আছে। 70 মূর্তি বৈষ্ণব সেবার ব্যবস্থা করা হয়েছে। গোপাষ্টমী তিথি উপলক্ষে বৈষ্ণব সেবা দেওয়া হচ্ছে, সেটাও আমরা এদিকে রন্ধন কার্য চলতেছে। বৈষ্ণব সেবার ভোর 4টা হইতে রান্না শুরু হয়েছে এবং 8টার মধ্যে সম্পূর্ণ রান্না আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এবং তারপরে বৈষ্ণব সেবা হয়েছিল। যাই হোক, এখানে আমরা শুধু খালি পরিক্রমাটা আপনাদেরকে দর্শন করাচ্ছি, তারপরে আমরা বৈষ্ণব সেবাটাও আপনাদেরকে দর্শন করাবো। আজকে বিশেষ তিথি হলো গোপাষ্টমী তিথি। এই গোপাষ্টমী তিথি বৎসরের মধ্যে মাত্র 1 বার আসে। আজকের এই দিবসে রাধারানীকে প্রতিটি মন্দিরে সুবল বেশে সাজানো হয়েছে। 7 দেবালয়ে আপনি শ্রীমতী রাধারানীর শ্রী চরণ দর্শন করতে পারবেন। বৎসরে এই একটা দিনই আছে যেই দিন আমরা রাধারানীর চরণ দর্শন করতে পারি। ভক্তগণ এখন কীর্তন বিশ্রাম দিয়ে সকালের বাল্যভোগ গ্রহণ করিতেছেন। বাল্যভোগের পরে মধ্যাহ্ন ভোগের ব্যবস্থা করা হবে। সেই মধ্যাহ্ন ভোগের প্রসাদ গ্রহণ তারা করবেন, সেটাও আমরা আপনাদের দর্শন করাবো। রাধে রাধে।